আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি শাকের কথা বলবো যেটাকে আমরা অনেক সময় আগাছা মনে করে অবহেলা করি, কিন্তু বাস্তবে এই শাকটি আমাদের শরীরের জন্য একটি দামি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে। আজকের ভিডিওটির বিষয় হলো বথুয়া শাক বা বনে বথুয়া শাক, অনেক এলাকায় একে বথুয়া শাক নামে চেনে। এই শাকের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য ঔষধি গুণাগুণ যা আমাদের শরীরের ভেতর থেকে সুস্থ ও শক্তিশালী করে তোলে। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বথুয়া শাকের ঔষধি গুণাগুণ, বথুয়া শাকে কী কী মেডিসিনাল প্রপার্টিজ আছে, বথুয়া শাক খেলে শরীরে কী কী আপনার উপকার হয়, কোন কোন রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম এবং কাদের খাওয়া যাবে না। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। আর আজকের ভিডিওটি স্পন্সর করেছেন জুভেরা। আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির লেডিস অ্যান্ড জেন্টস স্যান্ডেল কিনতে চান তাহলে অবশ্যই জুভেরাতে নক করবেন। জুভেরা ফেসবুক পেজে আপনি লক করলেই সেখানে আপনি এই প্রিমিয়াম কোয়ালিটির জুতা স্যান্ডেলগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বথুয়া শাক বা বনে বথুয়া শাক সাধারণত মাঠে, খোলা জমিতে, রাস্তার পাশে বা ফাঁকা জায়গায় নিজে নিজেই জন্মায়। এটি দেখতে নরম সবুজ পাতা বিশিষ্ট এবং খুব সহজেই চেনা যায়। অনেকে এটিকে আগাছা মনে করে তুলে ফেলেন, কিন্তু গ্রাম বাংলায় বহু বছর ধরে এই শাক প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। প্রকৃতপক্ষে এটি হলো প্রকৃতির দেওয়া একটি ফ্রি মেডিসিন যা আমরা বিনা খরচেই পেতে পারি। বর্তমান সময়ে আমরা অনেকেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছি, যেমন গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, রক্ত স্বল্পতা, দুর্বলতা, ত্বকের সমস্যা, ওজন বেড়ে যাওয়া, লিভারের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদিতে। এসব সমস্যার প্রধান কারণ হলো ভেজাল খাবার, ফাস্টফুড, পর্যাপ্ত পুষ্টির অভাব, কম পানি পান করা এবং অনিয়মিত জীবনযাপন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সমস্যাগুলো অনেক সমাধান লুকিয়ে আছে বনে বথুয়া বা বথুয়া শাকের মধ্যেই। বনে বথুয়া শাকের রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এইসব উপাদানই একসাথে আমাদের শরীরের ভেতরে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে পরিষ্কার রাখে এবং নানা ধরনের অসুখ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। নিয়মিত বনে বথুয়া শাক খেলে আমাদের হজম শক্তি অনেক বেড়ে যায়। এই শাকে প্রচুর ফাইবার থাকায় এটি গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমাতে সাহায্য করে। যাদের প্রায় পেট ভারী লাগে বা খাবার হজম হতে দেরি হয় তাদের জন্য এই শাক খুবই উপকারী। পাশাপাশি এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে এবং শরীরকে হালকা অনুভব করায়। এই শাকে থাকা আয়রন রক্ত স্বল্পতা দূর করতে বিশেষভাবে সাহায্য করে। যাদের শরীরে হিমোগ্লোবিন কম, মাথা ঘোরে, দুর্বলতা লাগে কিংবা ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য বনে বথুয়া শাক খুবই উপকারী। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য এই শাক একটি প্রাকৃতিক টনিকের মতো কাজ করে। বনে বথুয়া শাক লিভার পরিষ্কার করতেও সাহায্য করে। এটি শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয়, ফলে লিভার সুস্থ থাকে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমে যায়। এর পাশাপাশি এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি, কাশি ও ভাইরাল সংক্রমণ কমাতে সাহায্য করে এবং শরীরের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। নিয়মিত বনে বথুয়া শাক খেলে ত্বক সুন্দর হয়। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের ভেতরে ক্ষতি রোধ করে, ব্রণ কমায়, ত্বক উজ্জ্বল করে এবং বয়সের ছাপ পড়তে দেরি করে। তাই এটিকে প্রাকৃতিক বিউটি ফুডও বলা হয়। এছাড়া এই শাক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। ডায়াবেটিস রোগীদের জন্যও বনে বথুয়া শাক পরিমিত পরিমাণে উপকারী হতে পারে। এতে থাকা ফাইবার রক্তের শর্করার শোষণ ধীর করে, ফলে ব্লাড সুগার তুলনামূলক নিয়ন্ত্রণে থাকে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে। এবার আসুন জেনে নেই বনে বথুয়া শাক কীভাবে খেতে হবে। আসলে এই বনে বথুয়া শাক খুব সহজেই পাওয়া যায় আমাদের আশেপাশে, কিন্তু আমরা যদি সঠিক নিয়মে এই বনে বথুয়া শাক বা বথুয়া শাক না খাই তাহলে আমাদের শরীরে ওষুধের মতো কাজ করবে না, হয়তোবা বেশি খেলে, হয়তোবা অনিয়মিত খেলে ক্ষতিও হতে পারে। তাই সঠিক নিয়ম জানাটা অত্যন্ত জরুরি। এই শাক সবচেয়ে ভালো হয় হালকা ভাজি করে খেলে, পেঁয়াজ, রসুন ও অল্প তেল দিয়ে রান্না করলে এটি সহজে হজম হয়। এছাড়া সিদ্ধ করে ভর্তা বানিয়ে খাওয়া যায়, যা পেটের জন্য খুবই উপকারী। চাইলে এই শাক দিয়ে স্যুপ বানিয়ে পান করা যায়, যা শরীর ডিটক্স করতে সাহায্য করে। অন্য শাকের সাথে মিশিয়েও রান্না করা যায়।
এতে স্বাদ ও পুষ্টি দুটোই বাড়ে। এই শাক প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন মাঝারি পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। বেশি খেলে পেট ব্যথা, ডায়রিয়া, অম্বল কিংবা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, কিডনি রোগী এবং যাদের গুরুতর গ্যাস্ট্রিক সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। বন্ধুরা, বনবথুয়া শাক এত কার্যকর হওয়ার মূল কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক, কেমিক্যাল মুক্ত, সহজলভ্য এবং পুষ্টিতে ভরপুর। এটি আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবং নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে শক্তি যোগায়। সবশেষে বলতে চাই, বনবথুয়া শাক শুধু একটি সাধারণ শাক নয়, এটি প্রকৃতির দেওয়া একটি অমূল্য উপহার। সঠিক নিয়ম এবং পরিমিত পরিমাণে এটি খেলে আপনার শরীর, মন ও জীবনযাত্রা আরও সুন্দর ও সুস্থ করে তুলবে। তাই আজ থেকেই চেষ্টা করুন এই শাক আপনার খাদ্য তালিকায় রাখার জন্য। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, ভিডিওটা আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, আপনার প্রিমিয়াম কোয়ালিটির জুতা স্যান্ডেল পেতে হলে অবশ্যই জুবেরা ফেসবুক পেজে সার্চ করে দেখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।